বাবা জীবনেরা, কি বলবো দুঃখজনক কথা, কি বলবো আপনাদের সম্মুখে। আল্লাহ তাআলা মুসা কারিমুল্লাহকে নবী করে পাঠিয়েছিলেন এবং আল্লাহ তাআলা এই মুসাকে এত শক্তি দিয়েছিলেন বাবা, এত রাগ দিয়েছিলেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় বাবা, এ মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম জানো এই বাবা এই আজরাইলকে পর্যন্ত ছাড়ে নাই। আজরাইল যখন মুসা কারিমুল্লাহর কাছে এসেছিল বাবা জান কবজ করার জন্য, এই মুসা কারিমুল্লাহর কাছে যখন আজরাইল এসেছিল বাবা, আজরাইলের একটাই অপরাধ যে মুসা কারিমুল্লাহকে আজরাইল সালাম দিয়েছিল না বাবা। এই কারণে মুসা কারিমুল্লাহ আজরাইলের গালে এমন একটা চড় মেরেছিল বাবা যে আজরাইলের চোখগুলোকে যার চোখের স্থান থেকে যেন বের করে দিয়েছিল। আজরাইল ছটফট করে মাটিতে দাঁড়াস করে পড়ে গিয়ে বাবা এ আজরাইল আল্লাহর কাছে গিয়ে নালিশ করেছিল, গো মাওলা তুমি এমন নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছো গো মাওলা, এত রাগিল নবী আমি আজ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মত নবী এসেছিল গো আল্লাহ, আমি কোন মানুষের কাছে জান কবুল করতে গিয়ে মার খাই নাই। ও গো মাওলা আজ আমি মুসা কারিমুল্লাহর কাছে মার খেয়েছি গো আল্লাহ, তুমি এত রাগিল নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছো গো মাওলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছিলেন, হে আজরাইল শুনে নাও, তুমি কি মুসার কাছে গিয়ে সালাম দিয়েছিলে বলো? আজরাইল বলছো গো মাওলা আমি মুসার কাছে গিয়ে সালাম দিই নাই। আল্লাহ তাআলা বলছেন গো আজরাইল শুনে নাও, যাও তুমি মুসার কাছে গিয়ে সালাম দিয়ে ঢুকে যাও, দেখবা তোমাকে মুসা কারিমুল্লাহ আমার নবী কিছু বলবে না। ভাইরা আমার বাবা জীবনেরা, মুসা কারিমুল্লাহ সেই মুসা নবী মেয়ে দুটোকে ডাক দিয়ে বলছেন, ও গো বোনেরা শুনে নাও, আর দাও তোমাদের ছাগলগুলো নিয়ে যাই, গিয়ে আমি পানি পান করে নিয়ে সে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। মেয়ে দুটো ছাগল দুটো দিয়ে দিলেন বাবা। মুসা কারিমুল্লাহ ছাগলগুলো নিয়ে চলে যায়। যাওয়ার পরে বাবা সেই পুকুরের ধারে গিয়ে বলছে, ওগো যুবক ভাই একটু সাইড দাও, ওই যে দেখো দূরে দুজন বোন আমার দাঁড়িয়ে আছে, এ বোন দুটো প্রত্যেক দিন নাকি শুনলাম প্রত্যেক দিন লাস্টে পানি পান করে নিয়ে যায়, বাড়ি যেতে সন্ধ্যা হয়ে যায়। ওগো ভাইরা ওরা তো বোন বিরাদার শুনে নাও, ওরা বাড়ি যেতে দেরি হয়ে যাবে, সন্ধ্যা লেগে যাবে, রাস্তাঘাটে বলা যায় না, বিপদ হতে পারে। ভাইরা ডাক দিয়ে বলেছিল, হে যুবক ভাই শুনে নাও, ওরা বোন হোক অথবা কেউ হোক, এখানে যার যত বেশি শক্তি, যে যত বেশি এখানে লড়ালড়ি করে পানি পান করাতে পারবে, সব চাইতে সে আগে পানি পান করাতে পারবে। মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম প্রচন্ড রেগে গেলেন বাবা। রেগে যাওয়ার পর ডাক দিয়ে বলে, হয়ে যুবক ভাইরা শুনে নাও, তাই নাকি? বলে হ্যাঁ। মুসা কারিমুল্লাহ বাম হাতে বাবা ছাগল গিলে নিলেন বাবা, ছাগলের রসাগুলো ধরলেন, ধরার পরে বাবা ডান হাত দিয়ে বাবা এমন একটা ঠেলা মেরেছেন বাবা মানুষদেরকে, সে মানুষেরা 10 হাত দূরে গিয়ে বাবা ছুড়ে পড়েছে। বিরাদার ইসলাম শুনে নাও, সেই মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম সেই মানুষদেরকে এমন একটা ঠেলা মেরেছেন, মানুষেরা 10 হাত দূরে গিয়ে ছুড়ে পড়েছেন। আর মুসা কারিমুল্লাহ সেই ছাগলগুলোকে পানি পান করে নিয়ে চলে আসছেন। আর সেই মানুষেরা অবাক, বুঝারে আল্লাহ এত শক্তি, এত শক্তি এই ছেলেটার গায়ে কি করে সে পেল, কি করে? এই মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে বলছেন, ওগো বোন তোমাদের ছাগলগুলোকে পানি পান করানো হয়ে গেছে, তোমরা এবার বাড়ি চলে যাও। বাপজি আমার সোনা লালেরা, সেই মেয়ে দুটো পানি পান করে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে স্বয়ং নবী ডাক দিয়ে বলছেন, ওগো আমার বিটিরা শুনে নাও, কি ব্যাপার তোমরা আজ এত সকালে পানি পান করে নিয়ে চলে এসেছো, কি ব্যাপার? স্বয়ং নবীর বিটিরা ডাক দিয়ে বলছেন, ওগো আব্বাজান আজ এমন একটা যুবক দেখলাম আমাদের আম গাছের তলে দাঁড়িয়ে আছে,
এবং এত সুন্দর চেহারা যে সেই যুবকটা আমাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে আমাদের ছাগলগুলো নিয়ে গিয়ে পানি পান করে নিয়ে এসে আমাদেরকে দিল। ওগো আব্বাজান, সেই যুবকটা আমাদের মনে হয় এখন ওই গাছের তলাতে দাঁড়িয়ে আছে।